আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার লোগো ডিজাইন টিউটোরিয়াল। সো আজকে আমি দেখাবো তোমাদেরকে চমৎকার একটি হেক্সাগন দিয়ে কীভাবে একটা রিয়েল এস্টেট লোগো তৈরি করতে হয় অথবা ল্যান্ডমার্কস লোগো তৈরি করতে হয়, অ্যাজ উই ক্যান সে প্রপার্টি লোগো ডিজাইন। ওকে, তো আমরা এটাকে প্রথমে একটা লাইন নিচ্ছি, লাইন নিয়ে এটাকে আমরা আবার কপি পেস্ট করবো, কপি করলাম, কপি করে জাস্ট পেস্ট করলাম, এটা আবার এখানে জাস্ট এটা আমরাকে হরিজন্টাল করে নিলাম। দেন উই হ্যাভ টু ডু সামথিং রোটেট। তো আমরা আবার কপি করে এটাকে আমরা আবার এটা হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলের লোগো এটা হচ্ছে, বা 90 ডিগ্রি অ্যাঙ্গেল আমরা রোটেট করে নিলাম। এটাকে আমরা আবার কপি করে আবার পেস্ট করব, পেস্ট করে আমরা এটাকে অপোজিট লাইনে করে নিব। মেক শিওর ইউ হ্যাভ টু আনসিলেক্ট দ্য স্ন্যাপ টু পিক্সেল ফ্রম ভিউ। আমরা উপরে ভিউর অপশন আছে, ওখান থেকে আমরা কিন্তু স্ন্যাপ টু পিক্সেলটা উঠিয়ে দিব। ওকে, তো এটা ম্যাকে করা লাগে না, এটা হচ্ছে উইন্ডোজ হলে করা লাগে। এখন আমরা এটাকে নিব হচ্ছে আমরা আমাদের পলিগন যে টুলটা আছে, পলিগন টুল থেকে আমরা নিব। দেন আমরা এখন আবার 6 পয়েন্টে রাখছি। 6 পয়েন্ট রাখার পরে আমরা এই পলিগনটাকে বড় করে নিব, বড় করে আমরা ঠিক মিডল পয়েন্টে বসিয়ে দেবো একেবারে আমাদের লাইনের সাথে। সো এখন যেটা হবে, আমরা এটাকে বিগার করব। সো উই নিড টু বিগার দিস পলিগন অ্যান্ড আমরা এটাকে টোটালভাবে সিলেক্ট করব। সো ওকে, এটা আমাদের একটু ফিক্স করে নিতে হবে। সো ফিক্স করে নেওয়ার পরে কিন্তু আমরা আমাদের ডিজাইনটা বের করে ফেলবো। এটা যার যার ব্যক্তিগত একটা ব্যাপার আর যার যার ব্রেনের ব্যাপার। আমি একেবারে সিম্পলি একটা লোগো করছি, যেটা হচ্ছে যারা বিগিনার আছে তাদের জন্য ব্রেন খুলবে যে কীভাবে একটা লোগোর শেপ তৈরি করতে হয়, কীভাবে লোগোটা মেকিং করতে হয়। সো আমরা এখন এটাকে আমরা শেপ বিল্ডার টুলটাকে নিয়ে আসবো। শেপ বিল্ডার টুল আমরা টুল বক্সে গিয়ে দেখতে পারি, অথবা শিফট এম ক্লিক করলে কিন্তু শেপ বিল্ডার টুল পাবো। সো আমরা এখন কাটবো এটাকে। দেখো, এখানে কাটার সময় কিন্তু অনেক বিষয় একটা খেয়াল রাখতে হবে, যে কখন কোন সেকশনটা মাথায় আসবে সেটাকে দেখে দেখে। তুমি যদি তুমি যদি করতে চাও, কনসেপ্ট মেকিং করতে চাও, তাহলে তোমাকে ভেবে ভেবে করতে হবে। আর যদি তুমি তো এখন আমরা যেটা করব, আমরা এটাকে শেপ দিয়ে টান দিব। শেপ টান দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা কালার চলে আসছে। এই কালারটা সিলেক্ট করে দিতে হবে। শেপ বিল্ডার টুলে যাওয়ার সময় তোমাদের স্ট্রোক পয়েন্ট থেকে ফিল পয়েন্টে আসতে হবে। দেন ইউ হ্যাভ টু সিলেক্ট দ্য কালার, উইচ কালার ইউ উইল ইমপ্লিমেন্ট দ্য শেপ। সো এখানে আমরা এই কালারটাকে দিলাম অ্যান্ড এই কালারটাকে আমরা টানছি। এটা খুব খুব সেন্সিটিভলি টানতে হবে, না হলে কিন্তু পরে গিয়ে আবার এটাকে ফিক্স করতে হবে। সো আমি আস্তে করে আমাদের যে পয়েন্টগুলো আছে, হোয়াইট পয়েন্টগুলো আছে, ওই পয়েন্টগুলোকে আমি সুন্দর করে দিলাম। এরপরেও আমি নিজে ইচ্ছা করে কিছু পয়েন্ট রাখবো, যেগুলো কীভাবে ফিক্স করতে হয় পরবর্তীতে, সেইগুলো আমি এই শেপগুলো মেকিং করার পরে আমি দেখিয়ে দেবো। ঠিক আছে? সো এটা আমরা একটা পয়েন্ট, এটা একটা শেপ আমরা তৈরি করে ফেললাম। এর পরের শেপটা আমরা এখান থেকে ধরলাম, জাস্ট আমরা এটা লিটল বিট আমরা ডাউন পয়েন্ট পর্যন্ত নিয়ে যাব, এবং এটা আমরাকে নিয়ে ফেলেছি। এবং আমরা পরে জুম করে দেখবো যে কোথায় কোথায় আছে, বাট আমি দু একটা পয়েন্ট রেখে দেবো তোমাদেরকে বোঝানোর জন্য। ওকে, আমরা এই পয়েন্টটাকেও ফিল আপ করে ফেললাম। দেন উই হ্যাভ টু মুভ দ্য রাইট ওয়ান। আমরা রাইট সাইডে যাচ্ছি, নিচের থেকে আমরা এই পয়েন্ট থেকে ঠিক এই জায়গা থেকে টান দিয়ে এই পর্যন্ত নিয়ে আসবো। ওকে, সো আমরা ওকে করে দিলাম। এই পর্যন্ত আমরা পয়েন্ট পর্যন্ত নিব। ওকে, পয়েন্ট শেষ করে আমরা একেবারে যে আমাদের যে গ্যাপগুলো আছে, সরি ফর দ্যাট, আমরা আবার নিচ্ছি অ্যান্ড দেন আমরা এটাকে ফিল আপ করে ফেলছি। এটা খুব দ্রুত শেষ হয়ে গেল। আমরা নেক্সট যাব হচ্ছে আপার পয়েন্টে যাব। মানে আমাদের যে চারটা কিন্তু শেপ আছে ডিভাইডেশন করার। সো আমরা এটাকে এর নাম্বার 3 এটা শেষ করে ফেললাম, এবং আমাদের টোটালি যেটা বলেছি অল্প দুটো পয়েন্ট রেখে দেবো। এটা পরবর্তীতে আমরা ফিক্স করব। যেটা অনেকে ভুল করে ফেলে, শেপ বিল্ডার টুলটাকে ইউজ করার পর অনেকে বলে যে ভাইয়া আসলে এইটা কীভাবে কী করা যায় পরবর্তীতে, তখন এটা একটা মাইনাস পেন টুলের যে সেকশনটা আছে ওইটাতে প্রবলেম হয়। আমি এই উপরের দুটো পয়েন্ট রেখে দিয়েছি। সো ওকে, এখন দেখো এখান থেকে আমি একটা লেটার এর মতো করে, অর্থাৎ বিল্ডিং বা তুমি বলতে পারো একটা ঘরের মতো করে একটা শেপ নিয়ে নিব। তো এই শেপটা নেওয়ার পরে কিন্তু আমাদের লোগো ডিজাইন করা শেষ হয়ে যাবে। সো ওকে, অলরেডি আমাদের শেপ করা শেষ। আমরা নিচের থেকে ছোট্ট একটা পয়েন্ট করে দিই, যেটাকে বলা হবে যে এটা কি বলে, ভিত্তি টাইপের একটা, যে আমাদের নিচে একটা পিলার আছে, পিলারটাকে আমরা ছোট করে আর একটু বুঝিয়ে দিব আর একটা অথেন্টিক করার জন্য। সো আমি নিচে ছোট করে এই শেপটাকে টেনে দিব এটার সাথে মিলিয়ে। ওকে, এই পর্যন্ত। এবং সেম আমরা লেফট সাইডেও কিন্তু এটা করে দেব। ওকে, তাহলে একটা আমরা বলতে পারি যে একটা প্রপার্টিস একটা ব্যাপার স্যাপার এখানে আছে। আগে যেমন ছিল তেমনও ঠিক ছিল,
বাট ওটা ছিল একটু কমন টাইপের, মানে সবাই যেটা করে আর কি। সো আমি আগেই বলেছি এটা যারা বেসিক, যারা বিগিনার, যারা ফ্রেশার তাদের জন্য এই সিস্টেমগুলো, লোগো প্রসেসগুলো আমি নিয়মিত তৈরি করছি। এবং তোমরা যারা আমার চ্যানেলে নতুন, ডেফিনেটলি সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন টু গেট এনি নিউ ভিডিওস। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে আগেই বলেছি, থ্যাংক ইউ সো মাচ। সো ওকে, আমরা এটাকে ডিভাইড করলাম এবং এটাকে আমরা ব্র্যান্ডিং করার সময় যদি এটাকে ব্র্যান্ডিং করতে চাও, তুমি ব্র্যান্ডিং বলতে গাইডলাইন তুমি যখন করবা লোগো ব্র্যান্ডিংয়ের, তখন এটা তুমি দেখিয়ে দিবে কীভাবে লোগোটা তৈরি করেছিলে অ্যাজ দ্য প্রসেস, তখন এটাকে শো করতে পারবে। এখন আমরা এটাকে জাস্ট স্ট্রোক পয়েন্টটাকে আমরা রিমুভ করে দিয়ে আমরা এটাকে আনগ্রুপ করলাম। এখন আমরা জুম করে দেখবো যে কোথায় কোথায় আমাদের ল্যাকিংস ছিল। এই যে দুটো পয়েন্ট দেখিয়ে দিয়েছিলাম উপরে, টপ অন অ্যান্ড দেন টপ রাইট। সো আমরা কালারগুলোকে, কালার ফিল্টারগুলোকে আগে আমরা একটু সিলেক্ট করে নিই। এই কালারগুলোকে আমরা 4টা কালারে আমরা রূপান্তর করব। আমরা কাজ করব 3 কালারে, তো 4টা কালার করতে হয়, যেটা হচ্ছে টেক্সট কালারের জন্য। সো এই যে দেখো একটা পয়েন্ট আমি আগেই বলেছি তোমাদেরকে। সো এই পয়েন্টটা কীভাবে ফিক্স করতে হয়, জাস্ট মাইনাস পেন টুল, এই যে এক ক্লিকে শেষ করে দিলাম, আর এটা নাই। আর মাঝখানে আমরা 2-3টা পয়েন্ট দেখবো, 2টা পয়েন্ট, এগুলো কীভাবে ফিক্স করবো, আমরা পেন টুল নিয়ে জাস্ট এটাকে ফিল আপ করে দেবো, দিয়ে আমরা ঠিক পাথফাইন্ডার থেকে আমরা কিন্তু এটা মার্চ করে দেবো। এনাফ। আর একটা ছোট্ট আছে, এটাও আমরা একটু করে ফেলবো, ঠিক আছে। এই যে এটাকে আমরা পেন টুল দিয়ে কিবোর্ডে ক্লিক করলে কিন্তু চলে আসবে, এবং দেখবে এরকম বাইরে চলে গেলে এটাকে আবার নিয়ে জাস্ট এটাকে মার্চ করে আবার পাথফাইন্ডার থেকে মার্চ করে দেবো। ওকে, সো আমাদের কিন্তু শেপ কমপ্লিট। এখন জাস্ট আমাদের কালার নির্ণয় করতে হবে। সো কালারটা নির্ণয় করার জন্য তোমাদের যে কোনো কালার দিলে হবে না, অর্থাৎ রিয়েল এস্টেটে কিন্তু একটা সাইকোলজি আছে কালারে, যে কোন ধরনের কালার কিন্তু রিয়েল এস্টেটের মধ্যে যায়। সো এখানে তোমাদের আছে সায়ান, ব্লু, এরপরে ইয়েলো, ব্ল্যাকও দেয় অনেকে। সো অনেকে মনে করেন যে ভাই আমরা যার মতো যে ইচ্ছা সেই কালার ইউজ করবো, লাইক পিঙ্ক, লাইক রেড, লাইক অ্যানাদার কালার। সো এরকম করা যাবে না। আসলে প্রত্যেকটা ইন্ডাস্ট্রির জন্য, প্রত্যেকটা ক্যাটাগরির জন্য আলাদা আলাদা কালার সাইকোলজি থাকে বা ডিমান্ড থাকে। সো সেগুলোর উপরে যদি করো তাহলে তোমাদের লোগোগুলো বা আইকনগুলো খুব সুন্দর হবে। এটা হচ্ছে আমরা করতে পারি, এই একটা সিস্টেম করা যায়, গ্রেডিয়েন্ট কালার। সো আমরা গ্রেডিয়েন্ট পয়েন্ট থেকে আমরা, যদি তোমরা এটা না পাও তাহলে উইন্ডো থেকে তোমরা কিন্তু গ্রেডিয়েন্ট কালারের অপশনটা খুঁজে পাবে। জাস্ট আমি দেখাচ্ছি না, আমি জানি তোমরা এটা জানো তাই দেখাচ্ছি না। সো এখান থেকে আমরা কিন্তু এই অপশনটাও নিতে পারি, আবার লিনিয়ারটাও নিতে পারি। সো আমরা এটা নিব না, আমরা লিনিয়ার কালারেই করব। ওকে, সো আমরা লিনিয়ার গ্রেডিয়েন্টে আমরা ডিজাইন করব। আমি জাস্ট এভাবে দেখছি কেমন দেখা যায়, আমরা সবগুলো একটু মিলিয়ে দেখি। এটা বেশি ভালো লাগছে না, তারপরেও তাদের জন্য বোঝাচ্ছি যারা তোমরা কালার করতে গিয়ে একটা কালার ধরেই তোমরা কিন্তু এটাকে ফিনিশ করে দিয়ে তোমরা ফাইনাল আউটপুটে চলে যাও। সো এটা করা যাবে না, আমি একেবারে ডিটেইলে বোঝাচ্ছি যে আমি এটাকে টানছি, আবার এটাকে আমরা কিন্তু রিমুভ করে দেবো পরে। সো এগুলো 4টা কালার, আমরা 3টা কালার পর্যন্ত দিয়ে দেখি যে কেমন লাগে। সো ওকে, এটাই সেম। আমরা এটাকে এখন যেটা ধরবো, জাস্ট ধরে কপি পেস্ট করে, অথবা আমরা পয়েন্টার ধরে কিন্তু কপি পেস্ট করে দিতে পারি, অথবা আমরা সিলেক্ট করে দিতে পারি। সো এই কালারটা বেশি ভালো লাগতেছে না, সো আমরা সেম কালার রাখবো কিন্তু একটু ডিফারেন্ট করে নিব। এখন আমরা এই কালারটাকে চেঞ্জ করে ফেলবো। ওকে, সো আমাদের যে কালারটাই আছে ওটাকে আমরা প্রথমে আমরা লাইট ব্লুটাকে নিলাম, এরপর আমরা ডিপ ব্লু নিলাম, এরপরে আমাদের কিন্তু যে ডার্ক ব্লুটা আছে ওটা কিন্তু অলরেডি এখানে আছে। এখন এটাকে আমরা সুন্দর করে কম্বাইন করে নিলাম। দেখো এই কালারটা কত সুন্দর লাগছে। সো ওকে, এই কালারটাকে এইভাবে আমরা টানলাম এবং সবগুলোকে আমরা এভাবে ধরে কি করব, আমরা গ্রেডিয়েন্টটাকে টেনে দেখবো কীভাবে আমাদের এটাকে ভালো দেখা যাচ্ছে। এভাবে কিন্তু খুব একটা ভালো লাগছে না, মানে এটা বোঝা যাচ্ছে যে একটার সাথে একটা লেগে যাচ্ছে, এরকম একটা। তো আমি তোমাদেরকে ডিটেইলে দেখাই যে প্রথমে এরকম করে তোমরা দেখবা যে কীভাবে তোমাদের ভালো লাগছে। সেন ভালো না লাগার পরে যেটা হবে, তোমরা নেক্সট টাইমে আমি যেভাবে করছি এটা আমার ভালো লাগেনি। সো তাহলে আমার কী করতে হবে, আমি এখন করবো এগুলোকে আমি আবার সুন্দর করে সাজাবো, যে উপরে কালারটাকে আমি সাইডে নিয়ে আসবো, মানে এটাকে আমরা রিফ্লেক্ট করে দেবো, যে লাইটটাকে ডিপেরটাকে লাইটে এরকম করে দেবো, আপ ডাউন করে দেবো। সো দেখো এরকম না, মানে এটা তো ডিপেই আছে, বাস্ট আমরা এটাকে লাইট করবো। এখন আমরা উল্টা নিয়ে যাব, হ্যাঁ এটা। সো এইটা নিয়ে যাওয়ার পরে দেখো একটু এখন মনে হবে যে না ডিভাইডেশন আছে, দুটার মধ্যে কোনো মিল নেই। সো তাইলে কিন্তু একটু ডিফারেন্ট লাগে বা একটু ভালো লাগে। সো এখানে আরও রিফ্লেক্ট করা যায়, আরও কিন্তু শ্যাডো অ্যাড করা যায়। সো শ্যাডো অ্যাড করার দরকার মনে করছি না আমি, তাই আমি শ্যাডো অ্যাড করলাম না, একটু ভারী লাগবে সেজন্য আমি এভাবেই মনে করছি যে না, আমার কাছে মনে হচ্ছে যে না এটা ঠিক আছে। সো অ্যাজ এ বিগিনার তোমরা যারা কাজ শিখছো, তোমরা আমার চ্যানেলটাকে ফলো করতে থাকো এবং সাবস্ক্রাইব করে রাখো। আমি কিন্তু রেগুলার ভিডিও আপলোড করব, যেদিন মিস হয়ে যাবে সেদিন অনেক ব্যস্ত থাকবো মনে করবে। আর অবশ্যই আমি সপ্তাহে মিনিমাম
3 থেকে 4টা ভিডিও তো ডেফিনেটলি দেবো ইনশাল্লাহ। সো তোমরা টেনশনের কোনো কারণ নেই, আমি রেগুলার ইনশাল্লাহ উইকলি ভিডিও দিব। সো চ্যানেলটা যদি তোমাদের কাছে নতুন হয়ে থাকে এখনই সাবস্ক্রাইব করো। আর তোমরা ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজ পাবে ফ্রিল্যান্সার ইকবাল, এটাকে অবশ্যই ফলো করে রাখবে, লাইক দিয়ে রাখবে। এবং আমার ড্রিবল, বিহান্স, এভরিথিং সব কিছু আমার ডিসক্রিপশনে থাকবে। এবং আমি এই ভিডিওর কমেন্টে আমি পিন করে রাখবো আমার ইনস্টাগ্রাম এবং আমার ফেসবুক, তোমরা ডেফিনেটলি ফলো করবে ইনশাল্লাহ। দেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত তোমরা আমার অন্য যে প্লেলিস্টগুলো আছে দেখতে থাকো, কীভাবে অনলাইন থেকে ইনকাম করা যায় ভালোভাবে ইজি প্রসেসে। ইনশাআল্লাহ 2023 সালে সেটা আমি সিরিজ ভিডিও নিয়ে আসবো। লোগো ডিজাইনের ভিডিও তো এভরি মোমেন্টে হতে থাকবে, যখন আমি লোগো ডিজাইন করবো তখনই তোমার জন্য আমি ভিডিও করবো ইনশাআল্লাহ। সো আজকের মতো ইনশাআল্লাহ বিদায় নিব, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই ভালো থাকো এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।